হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মরিচ বাতি কিভাবে বানাবেন এবং একবারে মরিচ বাতি কিভাবে বানাবেন। সবাই ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। প্রথমে আমরা মরিচ বাতি বানানোর জন্য এরকম তার নিয়ে নেব। এরকম তার আমার সেকেন্ড হ্যান্ড তার, আমি এগুলো আগে ইউজ করছি, তার জন্য আমি তারগুলো গিট্টু দেওয়া ছিল, এগুলো আমি খুলে খুলে রিপেয়ারিং করতেছি। আপনারা নতুন তার দিয়ে পুরাতন তার দিয়েও দিতে পারেন এবং তার হতে হবে 30-70 তামার তারের। আমরা আমরা জারবাতি বানানোর জন্য 1 বিঘা ফাঁকে ফাঁকে আমরা তারগুলো এভাবে কেটে নিব এবং সব তারগুলো এক সমান সমান এভাবে কেটে নিবেন। আমি কেটে নিছি, কিছু কালারিং তারও নিছি, এত তার লাগবে না। এখন আমি বাতির হোল্ডার, যেগুলো বলে ছোট ক্যাপ বড় ক্যাপ, আমার আগে থেকে কিছু সেকেন্ড হ্যান্ড বাতি ছিল, আমি আজকে সব কাজ সেকেন্ড হ্যান্ড নিজে করব। আমি সাদা বাতিও দিব, এই 10 টাকা পিস সাদা বাতি এগুলো, আর ডায়মন্ড কাঠের বাতি ওইগুলো দিব। এই বড় হোল্ডারের মাঝখানে আমরা সাদা বাতি কিভাবে লাগাবো সেটা আমাদের কাছে শিখে নিতে পারবেন। এই যে এভাবে আমরা সাদা বাতির উপর দিয়ে কারের মাঝখানে তার লাগাইয়া নিচে গিট্টু দিব, তাই থাকবে। আপনারা গ্লুগন দিয়েও লাগাতে পারবেন। এই যে আমি ডায়মন্ড কাঠের বাতি এখানে নিয়েছি, এখন আমরা এটার মাঝখানে তার লাগাবো। যেহেতু সেকেন্ড হ্যান্ড বাতি, সাবধানে কাজ করতে হবে, কাল ভেঙেও যেতে পারে। আর এই বাতির কালার কিন্তু গোল্ডেন। এখন বাতির কালের মাঝখানে তার লাগাবো, আর তার লাগানোর আগে যে মুড়া প্লাস ওই দিকে একটা গিট্টু দিয়ে নিবেন ওই তারের মাঝখানে, আর প্লাসের মধ্যে গিট্টু তার লাগিয়ে দিবেন, আর মাইনাসে একটা তার লাগিয়ে দিবেন, সেটা গিট্টু থাকবে না। আমাদের সব বাতি কাটা শেষ, এটা হলো শেষ বাতি, মানে প্রথম বাতি দিয়ে করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। এখন আপনারা ফাইনাল লুক দেখেন। এই যে গোল্ডেন কালার বাতি, সাদা বাতি ইউজ করা হয় রিঙ্গে, দেখেন অনেক সুন্দর আলো। দেখেন আমি কিন্তু এটা ডালিং গাছের মাঝখানে লাইটিং করছি, দেখেন ঘরের কত সুন্দর আলো। আমি কিন্তু সব রঙের কালার বাতি ইউজ করছি।